সর্বোচ্চ 160 টাকা দামের পান আছে। আমি সকালে ভাবিনি নিয়ে গেছি, একা আছে না। পুরান ঢাকার নাজিরা বাজার। বাহারি আর রকমারি খাবারের স্বর্গরাজ্য এই নাজিরা বাজারে রয়েছে একটি বিখ্যাত পানের দোকান। এই সেই বিখ্যাত আল্লাহর দান আব্দুল জলিলের মিঠা পানের দোকান, যেখানে রয়েছে বেনারসি পান, ব্যাচেলর পান, দিলকোষ পান, আগুন পান সহ আরও বাহারি রকমের পান। সুস্বাদু আগুন পান এর মধ্যে অধিক জনপ্রিয়। এই পানে নারিকেলের গুঁড়া আর বিশেষ ধরনের ফ্লেভার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দূর থেকে ভাবতে পারেন আগুনে কি তাহলে মুখ পুড়ে গেল? মোটেও না। ভয় পেলেন নাকি আগুন পান খাওয়ার সময়? আগুন দেখে ভয় পেয়েছেন কিনা? অনেক ভয় পেয়েছি। আপনারা ভয় পেয়েছেন কিনা? হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। প্রথমে তো অনেক ভয় পেয়েছি, কিন্তু যখন খেলাম তখন কেমন লাগছে? স্বাদ আসলে কেমন? ভালো। আমি কখনো পান খাইনি, সো ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। তো ভালো। খাচ্ছেন টাকা দিয়ে কিনে, সেই জন্য ভালো বলেন নাকি আসলে ভালো? না, আসলে ভালো ছিল। এভাবেই একের পর এক আগুন পান মুখে ভরে নিলেন পুরান ঢাকার ভোজন রসিকরা। ভাই, আগুন পানে যে আগুনটা জ্বালানো হয়, এটার জন্য আসলে কি লাগে? ওইটা নারকেলের এক জাতীয় গুড় আছে, নারকেলের গুড়া শুকনা, ওইটা দিয়ে আর ইন্ডিয়া থেকে একটা ফ্লেভার আনা হয়, ওই ফ্লেভারটা দিয়ে। বাহারি রকমের পান তৈরির জন্য রয়েছে এমন রকমারি মশলার উপকরণ। পুরো দোকান জুড়ে রয়েছে এমন সুস্বাদু মশলার উপাদান। কত টাকা দামের পান আছে? সর্বোচ্চ 160 টাকা দামের পান আছে। বেচা কিনে বেশি হয় মাগরিবের পর থেকে রাতের 4টা পর্যন্ত, 3টা-4টা পর্যন্ত। মাগরিবের পর থেকে ভোর 4টা পর্যন্ত। ভাই, এখানের পান আসলে কেমন? ভালো। ভালো? হ্যাঁ, অবশ্যই। আপনি কি রেগুলার এখান থেকে পান খান? সপ্তাহে 3-4 দিন আমরা আসি। কত টাকা দামের পান আপনি এখানে খান? এখানে বেশিরভাগ আগুন বাড়ি স্পেশালটাই খাওয়া হয়। খাই ভান্ডার ভালো ভালো। আজকে কি ভাবিকে নিয়ে আসছে? আমি সকালে ভাবিনি নিয়ে গেছি, একা আছে না। দর্শক, যেমনটা বলেছিলাম, আসলে এই পান দোকানটির সামনে দেখতে পাচ্ছেন না, কাস্টমারের কিন্তু ভিড়। পান খাওয়ার জন্য কিন্তু এভাবে মানুষ আসলে অপেক্ষা করে অনেক সময় ধরে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অপেক্ষায় আছে কখন পান বানিয়ে দিবে, খাবেন। আর একেবারে জনপ্রিয় বলতে হয়, আর খুবই জনপ্রিয় একটি পানের দোকান পুরান ঢাকার নাজিরা বাজারের। এভাবেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলতে থাকে সুস্বাদু পানের হরদম বেচাকেনা। আর দোকানিরাও মনের আনন্দে পান বানানোই ব্যস্ত থাকে।